এখন আমরা আলোচনা করব তড়িৎ চুম্বকীয় আবেশ নিয়ে। মূলত আজকে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স নিয়েই আলোচনা করব। তড়িৎ চুম্বকীয় আবেশে আলোচনার শুরুতে বলে রাখি, এই ধারণা মাইকেল ফ্যারাডে কেন করেছিলেন। তিনি দেখেছিলেন যে স্থির তড়িতাধান তড়িৎ ক্ষেত্র তৈরি করে, আবার চুম্বক তৈরি করে চৌম্বক ক্ষেত্র। মুভিং চার্জ অর কারেন্ট এটা থেকে তৈরি হয় ম্যাগনেটিক ফিল্ড। তাহলে বাকি থাকছে ম্যাগনেটিক ফিল্ড থেকে কারেন্ট বা মুভিং চার্জ কি তৈরি করা সম্ভব নয়? যা করে দেখিয়েছিলেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। তিনি কি করেছিলেন? কোনো বর্তনী, কোনো বদ্ধ বর্তনী বা কুণ্ডলিতে তিনি যখন চৌম্বক প্রবাহের পরিবর্তন করেছিলেন, এই চৌম্বক প্রবাহ নিয়ে আমরা আলোচনা করব। তো চৌম্বক প্রবাহ কি বা কি ব্যাপার সেটাতে আসার আগে বলে রাখি একটু, তিনি যেটা করেছিলেন, যখন কোনো কুণ্ডলিতে এই চৌম্বক প্রবাহের পরিবর্তনটা হতে পারে স্ট্রেংথের, পজিশনের অথবা ওরিয়েন্টেশন মানে সজ্জাগত কিছু পরিবর্তন যদি করা হয়, তাহলে ওই কুণ্ডলিতে বা বর্তনীতে একটি তড়িৎ চালক বলের সৃষ্টি হয়, যে ঘটনাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলে থাকি। এবং এতে যে ইএমএফ তৈরি হয়, ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স বা বাংলাতে আমরা তড়িৎ চালক বল বলে থাকি। যে তড়িৎ চালক বলটা তৈরি হয় এটাকে আমরা ইনডিউসড ইএমএফ বা আবিষ্ট তড়িৎ চালক বল বলি। আর তার ফলে ওই বদ্ধ বর্তনীতে একটি তড়িৎ প্রবাহেরও সৃষ্টি হয়, যাকে আমরা আবিষ্ট তড়িৎ প্রবাহ বা ইনডিউসড কারেন্ট বলে থাকি। তাহলে এই টার্মগুলোর সঙ্গে আমরা পরিচিত হলাম, এই টার্মগুলো আমাদের মনে রাখতে হবে। এখন আমরা চলে আসছি যে ম্যাগনেটিক ফ্লাক্স ব্যাপারটা কি। তো ম্যাগনেটিক ফ্লাক্সের সঙ্গে জড়িত ম্যাগনেটিক ফিল্ড, যেটাকে আমরা বি দিয়ে লিখি। ম্যাগনেটিক ফিল্ড বা ফিল্ড ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, এটা বি। এটা কি আগে একবার বলে নি, যদিও এর আগের চ্যাপ্টারে এই বিষয়টা ছিল, তবু একবার স্মরণ করে নি। চৌম্বক ক্ষেত্রে কোনো তলের মধ্য দিয়ে, চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো তল, ওই তলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে নির্গত চৌম্বক বলরেখার সংখ্যাকেই আমরা চৌম্বক প্রবাহ ঘনত্ব বি বা চৌম্বক আবেশ এই বি দিয়ে লিখে থাকি। বি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা হচ্ছে বি। যে কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যাকে কি বলা হবে? সেটাকেই আমরা ম্যাগনেটিক ফ্লাক্স বলবো। ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ, বাংলাতে বললে চৌম্বক প্রবাহ, ওটাকে ফাই চিহ্ন দিয়ে লেখা হয়। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কত পরিমাণ এখানে বল রেখা যাচ্ছে? বি পরিমাণ যাচ্ছে। তাহলে এই বড় জায়গাটা, এর ক্ষেত্রফল ধরো এ, তাহলে এ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কত বল রেখা যাবে? তাহলে এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বল রেখা যাবে বি ইন্টু এ। সহজ হিসাব। অর্থাৎ চৌম্বক প্রবাহ ফাই বা চৌম্বক ফ্লাক্স, ইংরেজিতে বলছি ম্যাগনেটিক ফ্লাক্স, ফাই সমান বি ইন্টু এ। এখন এটা তো সোজা পথে গেলে সহজ সরল হিসাব, সবসময় সবকিছু তো আর সহজ হয় না। যদি কোনো এরকম কুণ্ডলী থাকে, চৌম্বক ক্ষেত্রটা এদিকে আছে, চৌম্বক ক্ষেত্র এদিকে আছে, আর কুণ্ডলীর অভিমুখ, যে কোনো তলের অভিমুখ ওই তলের লম্বের দিকেই ধরা হয়, তাহলে এই তলটার দিক এইদিকে, এদিকে, কিন্তু চৌম্বক যে বল রেখাগুলো এইদিকে যাচ্ছে, তাহলে এদের মধ্যে কোণ ধরে এরকম একটা কিছু হয়ে আছে। তাহলে এটা হচ্ছে বি এর অভিমুখ, আর এটা হচ্ছে ধরো এ এর অভিমুখ। এটা হচ্ছে তল যার ক্ষেত্রফল এ, তাহলে এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, যেটাকে আমি বি দিয়ে লিখেছি।
তাহলে দুটোর মধ্যে একটা কোণ হয়ে আছে। তাহলে এদেরকে যখন আমরা চুম্বক ফ্লাক্সের হিসাব করব, অবশ্যই হয় বি এর কম্পোনেন্ট এর দিকে নাও, মানে একই রাস্তায় এদেরকে আনতে হবে, তবেই বি এর ব্যাপারটা হবে, তবেই সোজা হবে। অর্থাৎ ক্ষেত্রে বি এর কম্পোনেন্ট এর দিকে নিলে তা দাঁড়াবে বি ইন্টু এ ইন্টু কস থিটা। তাহলে এক্ষেত্রে ফাই সমান লিখবে কি বি এ কস থিটা। আর যদি এটাকে কেউ ভেক্টর আকারে লিখতে চায়, কারণ বিও ভেক্টর রাশি এও ভেক্টর রাশি, তাহলে ভেক্টর আকারে লিখলে কি লিখবে ফাই সমান বি ডট এ। মনে রাখবে বি যদিও ভেক্টর রাশি আবার এও ভেক্টর রাশি, কিন্তু ফাই একটি স্কেলার রাশি হবে, কারণ এখানে ডট প্রোডাক্ট করা হচ্ছে, এখানে বির কম্পোনেন্ট নেওয়া হচ্ছে। আবার যদি আমরা যুক্তি দিয়ে বলি বির কম্পোনেন্ট নিয়ে নেওয়া হচ্ছে এর দিকে, তাহলে কম্পোনেন্ট কখনো ভেক্টর রাশি হয় না, তাই ফাই সর্বদা স্কেলার রাশি হবে। এখন কোনো কুণ্ডলিতে এন সংখ্যক টার্ন আছে, পাক সংখ্যা এন আছে, কুণ্ডলীর অভিমুখ কোনটা? এটা। এখানে চৌম্বক বলরেখাগুলো কোন দিকে যাচ্ছে? এইদিকে যাচ্ছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ থিটা আছে। তাহলে এই কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ ফাই সমান, এর যদি ক্ষেত্রফল এ হয় তাহলে লিখব কি ফাই সমান বি ডট এ, কিন্তু এখানে নাম্বার অফ টার্ম যদি এন থাকে তাহলে সামনে একটা এন গুণ করতে হয়, তাহলে এটা কি দাঁড়াবে ফাই সমান এন ইন্টু বি ইন্টু এ কস থিটা। এবারে যদি কোনো বদ্ধতল হয় তাহলে বিষয়গুলোকে কিভাবে লেখা হয়? ফাই সমান এরকম সারফেস ইন্টিগ্রেশন, বদ্ধতল হলে এরকম একটা চিহ্ন বি ডট ডি এ, কিভাবে লিখতে পারি? যদি এখানে পাক সংখ্যার ব্যাপার থাকে এন, তাহলে এন সামনে থাকবে। বেশ, তাহলে ফাই সমান এন বি এ কস থিটা। এখন থিটার ভ্যালু, এই যে থিটার যে ভ্যালুটা, এটা কার কার মধ্যে কোণ? কুণ্ডলীর অভিমুখ এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ থিটা। এই থিটা কোণটা কখনো 0 মানের আসতে পারে, কখনো 90 হতে পারে, কখনো 180 হতে পারে, অথবা যে কোনো মানের হতে পারে। তো তার উপর নির্ভর করে আমরা ফাইয়ের মান বের করব। যদি কোনো কয়েলের ক্ষেত্রে, তাহলে এইদিকে বি, আবার কয়েলের অভিমুখ একই দিকে, এর অভিমুখ একই দিকে, তাহলে ফাই সমান কি হবে বি ইন্টু এ ইন্টু কস 0 সমান বি ইন্টু এ হবে। সেক্ষেত্রে ফ্লাক্সের মানটা সব থেকে বেশি পাওয়া যাবে। আবার যদি কখনো এরকম হয় তাহলে কয়েলটার চৌম্বক ক্ষেত্রে এরকম একটা দিকে কাজ করছে, কিন্তু কয়েলের অভিমুখটা তার লম্ব দিকে হয়, তাহলে এটা হচ্ছে বি এর দিক, এটা এ এর দিক, তাহলে এক্ষেত্রে ফাই সমান কি হবে বি ইন্টু এ ইন্টু কস 90 ডিগ্রি। এটা কি হবে 0 হবে। কোনো ফ্লাক্সই এই কুণ্ডলীকে ছেদ করবে না। তৃতীয়ত, যদি কুণ্ডলীটা এরকম, তার অভিমুখ এদিকে, কিন্তু চৌম্বক বলরেখাগুলো যাচ্ছে এদিকে, তাহলে এদের এক্ষেত্রে থিটার মান কত? এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ফাই সমান কত হবে বি ইন্টু এ ইন্টু কস 180 ডিগ্রি সমান মাইনাস বি ইন্টু এ। এভাবে আমাদের ফ্লাক্সের হিসাবগুলো করে নিতে হবে প্রয়োজনে। এখন ফ্লাক্স এটা যেমন আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি হিসাব করতে হয় জানলাম, তেমনি এর ইউনিটগুলো মনে রাখতে হবে। এসআই ইউনিট হচ্ছে ওয়েবার, ফ্লাক্সের এসআই ইউনিট হচ্ছে ওয়েবার এসআইতে আমরা বলি ওয়েবার ডব্লিউবি। আর সিজিএস ইউনিট এটা কখনো কখনো কাজে লাগে, এটা হচ্ছে ম্যাক্সওয়েল এমএক্স ম্যাক্সওয়েল। তবে যদিও এখানে ফ্লাক্সের ইউনিট কাজে লাগছে বলছি, বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে কিন্তু ফ্লাক্স ডেনসিটি বা বি এর একক।
বি এককটা খুব ভালো করে মনে রাখতে হবে। এর বি এর এসআই ইউনিট, বি এর এসআই ইউনিট, এসআই ইউনিট এটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার বা টেসলা, ওয়েবার পার মিটার স্কয়ার বা টেসলা। আর সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট এটা হচ্ছে গস, গস। তো এদের মধ্যে আবার একটা সম্পর্ক আছে, 1 টেসলা সমান 10⁴ গস, 1 টেসলা ইকুয়াল টু 10⁴ গস। বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশনের সময় এটা কাজে লাগে, সেজন্য ভালো করে এটা মনে রাখতে হয়, 1 টেসলা সমান 10⁴ গস। আর এখানে ফ্লাক্সের যে এটা হলো টেসলা এবং গসের মধ্যে সম্পর্ক, কিন্তু অনেক সময় আবার ওয়েবার আর ম্যাক্সওয়েল মানে ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই ইউনিট এবং সিজিএস ইউনিটের মধ্যে সম্পর্ক জানতে চায়। 1 ওয়েবার ইকুয়াল টু 10⁸ ম্যাক্সওয়েল, 1 ওয়েবার ইকুয়াল টু 10⁸ ম্যাক্সওয়েল। তবে এই রিলেশনটা অনেক বেশি কাজে লাগে। ডাইমেনশনাল ফর্মুলা অফ ফাই মানে ম্যাগনেটিক ফ্লাক্সের ডাইমেনশন, এটা ডাইমেনশন আমরা জানি ফাই সমান বি ইন্টু এ হয়, এটা ফাই সমান বি ইন্টু এ। তো বির যে মাত্রা বা ডাইমেনশন এটা মনে রাখতে পারলে ভালো, তবে বের করার নিয়মটা আমি একবার দেখিয়ে দিই। আমরা জানি লরেন্জ ফোর্স এফ, এখানে ছিল লরেন্সের যে ম্যাগনেটিক ফোর্স এফ ইকুয়াল টু কিউ ভিবি, আর সাইন থিটা ছিল, আমি সাইন থিটাকে ছেড়ে দিচ্ছি কারণ সাইন থিটার কোনো ডাইমেনশন থাকে না, কিউ ভিবি। এখান থেকে বি এর ডাইমেনশনটা বের করে নিলে সুবিধা হবে, কিউ ইন্টু ভি। দেখো এখানে বের করা আছে কিউ ইন্টু ভি। এফ এর ডাইমেনশন কি আছে, এম এল টি টু দি পাওয়ার -2, আর কিউ ডাইমেনশন আইটি, আর ভি ডাইমেনশন এল টি টু দি পাওয়ার -1। তাহলে এটা কত আসবে, এম টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1 এটা। তাহলে ফাই সমান কি হয়, বি ইন্টু এ আছে আর একটা এল স্কয়ার মাল্টিপ্লাই করলে ফাই ডাইমেনশন চলে আসবে। অর্থাৎ ডাইমেনশনাল ফর্মুলা লিখলে কি দাঁড়াবে, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1। The magnetic flux linked with a vector area A in a uniform magnetic field B is magnetic flux phi সমান কি ছিল, B dot A, phi সমান B dot A। A square coil 10⁻² meter square area is placed perpendicular to a uniform magnetic field of intensity। তাহলে এখানে কি কি দেওয়া আছে, A সমান কত দেওয়া আছে, 10⁻² মিটার স্কয়ার প্লেসড পারপেন্ডিকুলার। কয়েলটা তাহলে ম্যাগনেটিক ফিল্ড, কয়েলটা এটা ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এদিকে, কয়েলটা এদিকে, কয়েলের তলটা এর সঙ্গে পারপেন্ডিকুলার, কিন্তু কয়েলের অভিমুখ এদিকে হয়, অর্থাৎ বি এবং এই তলের অভিমুখ সেম ডিরেকশনে আছে, তলটা পারপেন্ডিকুলার আছে বলেছে। ম্যাগনেটিক ফ্লাক্স টু দা কয়েল, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স এটা দেওয়া আছে আর বি দেওয়া আছে, বি সমান 10⁻³ ওয়েবার পার মিটার স্কয়ার। তাহলে ফাই সমান বি ডট এ, তাহলে এখানে বি ইন্টু এ ইন্টু কস 0, দ্যাট ইজ অনলি বি ইন্টু এ, বির ভ্যালু 10⁻³ ইন্টু এ মানে 10⁻², দ্যাট ইজ 10 ওয়েবার ডব্লিউ বি। এটা a coil of 100 turns and area 5 square centimeter is placed in a magnetic field B at the normal to the plane of the coil makes an angle of 60°। এখানে তাহলে normal to the plane of the coil makes angle 60° with the direction of magnetic field। তাহলে এই কয়েলের এটা ম্যাগনেটিক ফিল্ড এটা কত ডিগ্রি কোণ করেছে, 60° কোণ করেছে, 60°। The magnetic field, the magnetic flux linked with the coil I equal to, তাহলে এখানে নাম্বার অফ টার্ন থাকলে সেটা মাল্টিপ্লাই করতে হয়, NBA
cos থিটা, এটাই ফর্মুলা। তাহলে এখানে n এর ভ্যালু কত দেওয়া আছে 100, বির ভ্যালু 0.2 ইন্টু এর ভ্যালু 5 স্কয়ার সেন্টিমিটার, that is 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4, আর মিটারে করতে হবে, মিটার স্কয়ারে, ইন্টু cos 60 ডিগ্রি। তাহলে এটা কত আসবে, একটা 10 টু দি পাওয়ার -2 ইন্টু cos 60, cos 60 এর ভ্যালু হাফ, that is 0.5 into 10 to the power -2, 0.5 into 10 to the power -2, और এখানে উত্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে এটাকে আমি লিখতে পারি 10 to the power -3। A solenoid is 1 meter long and its inner diameter is 4 centimeter. Inner diameter. It has a 3 layers of windings of 100 turns each and carries a current of 2 ampere. The magnetic flux, আচ্ছা, তাহলে একটা সলিনয়েড এভাবে থাকে। তাহলে সলিনয়েড এটা বের করতে হবে, কারেন্ট দেওয়া আছে, ম্যাগনেটিক ফ্লাক্স ফর এ ক্রস সেকশন অফ দ্য সলিনয়েড, যে কোনো একটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সটা বের করতে হবে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ফাই সমান বি ইন্টু এ, এখানে ম্যাগনেটিক ফিল্ড যেটা হয় কয়েলের অক্ষের সঙ্গে সমান্তরালভাবে হয়। তাহলে কয়েলের অক্ষের সঙ্গে যেহেতু সমান্তরালভাবে ম্যাগনেটিক ফিল্ড আর ওই তলের অভিমুখ সেম ডিরেকশনে, তাহলে বি ইন্টু এ করলেই হয়ে যাবে, কস কিছু থাকবে না, কস 0 হবে, কস 0 মানে 1 হবে। এখন বি ইন্টু এ এটা বের করতে হবে। আর সলিনয়েডের মধ্যে চৌম্বক ক্ষেত্র বি সমান হয় μ0 n I, এখানে এনটা হচ্ছে নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ। তাহলে μ0 n বলতে টোটাল নাম্বার অফ টার্ন, 3টা লেয়ারে টার্ন আছে এবং প্রত্যেক লেয়ারে 1000 করে আছে, মানে টোটাল নাম্বার অফ টার্ন হচ্ছে 3000 বাই কত আছে 1.5 মিটার ইন্টু আই কত দেওয়া আছে 2, তাহলে এটা হবে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু এটা ডিভাইডেড বাই 1.5 ইন্টু 2। তাহলে ফাই ইকুয়াল টু কত হবে, ফাই সমান বি ইন্টু এ। তাহলে এটা যদি ফাই আকারে লিখে দিই, তাহলে ফাই ইকুয়াল টু 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু এটা ডিভাইডেড বাই 1.5 ইন্টু 2 ইন্টু পাই আর স্কয়ার, ডায়ামিটার 4 সেন্টিমিটার, রেডিয়াস হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে পাই ইন্টু 2 বাই 100 এটার হোল স্কয়ার সমান, এটা কত আসবে দেখে নেওয়া যাক। এটা 10 টু দি পাওয়ার ইকুয়াল টু, এটা আসবে 3টা 0, 16 পাই স্কয়ার ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইন্টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার -4, it is 16 pi square into 4 into 10 to the power -8, মানে ওটা 9 হয়, 64 into 9 এরকম হবে 576 into 10 to the power -8। যদি ওটাকে দুটোর জিনিস কমিয়ে দিই তাহলে 5.76 to 10 to the power -6, তাহলে এটা পাইয়ের মানটা 3 ধরেছি, এর থেকে একটু বেশি হবে, তাহলে এটা 5 এর থেকে একটু বেশি হবে, মানে 6 হবে, 5 এর থেকে একটু বেশি, মানে এই অ্যান্সারটাই হবে। দ্য ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স, তাহলে ইউনিট কি হবে ওয়েবার, আর যদি ম্যাগনেটিক ফিল্ড বলতো ওয়েবার পার মিটার স্কয়ার।
ক্ষেত্রে তাহলে এটা হবে ডাইমেনশনাল ফর্মুলা। ডাইমেনশনাল ফর্মুলা এখানে দেখে এলাম, আরেকবার দেখে নেওয়া যাক কি ছিল। ml স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ml স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখানে তাহলে এইটা আই এর জায়গায় এখানে এ লেখা আছে, এটাই সঠিক উত্তর।